রংপুরের আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছে, কিন্তু তার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে একটি 16 বছরের শিশুকে। এটা সাধারণ জনতার সাথে ফাইজলামি ছাড়া আর কিছুই না। সরকার পক্ষের নিউজগুলো দেখলে বা এমপি মন্ত্রীদের কথা শুনলে মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমরা সাধারণ জনতা যারা আছি সবাই হ্যালুসিনেশনে ভুগছি, অর্থাৎ আমরা যা দেখছি সব মিথ্যা, যা শুনছি তাও মিথ্যা। মূলত এগুলোর কিছুই ঘটছে না, তারা যেটা বলছে সেটাই সত্যি। এগুলো সম্পূর্ণ ফাইজলামি ছাড়া আর কিছুই না। শেষ একটি শিশুকে, এটি সাধারণ জনতার সাথে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ মস্কারা বা ঠাট্টা বলা যেতে পারে, এছাড়া আর কিছুই না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবশ্যই সরকার সব কিছু দেখছেন, কিন্তু ব্যবস্থা উল্টো, এটাই বলতে। পরিস্থিতি এমন হয়েছে যে কেউ যদি দ্বিমত পোষণ করে তাহলেই সে রাজাকার। এটা রাজাকার 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 এটা একটা সাধারণ ব্যাপার হয়েছে। আপনার বয়স যাই হোক আর আপনি যেটাই করে থাকেন না কেন, আপনি তার বিপক্ষে যাবেন বা দ্বিমত পোষণ করবেন, আপনি রাজাকার। এটা শুনতে শুনতে আসলে কান টান এখন ব্যথা হয়ে গেছে, মানে সহনীয় হয়ে গেছে, আর এসব কিছু মনে হয় না। ঠিক আছে, কি শহীদ উপাধি দিচ্ছে? ইতিমধ্যে তো হয়ে গেছে। তার পরিবারকে কেন আর্থিক সহযোগিতা দিল? ডিসি তো নিজেও ছিল। সুন্দর একটা পয়েন্ট পাইছি। আপনারা একটা বিষয় মানে সাধারণভাবেই লক্ষ্য করে দেখেন যে ইতিমধ্যেই আবু সাইদ মানে শহীদ আবু সাইদের পরিবারকে সরকার আর্থিক সহায়তা প্রদান করেছে এবং তাদের কাছে গিয়েছে। ইতিহাসে এমন কোনো রাজাকার আমি দেখিনি যে রাজাকার তাকে হত্যা করা হয়েছে, তারপর তার পরিবারকে সহায়তাও দেওয়া হচ্ছে। এটা একেবারে সম্পূর্ণ একটা ফাইজলামি। মানে এই ধরনের অবাঞ্ছিত কথাবার্তা, যেমন যে কাউকেই বলা হয় রাজাকার রাজাকার, এটা ফাইজলামি ছাড়া আর কিছুই না, সম্পূর্ণ ঠাট্টা। এখনো তো আমি আমার ভাইদের লাশের হিসাবই পাইনি। সেখানে সরকার কিভাবে সবার পাশে আছে এই কথা আমরা কিভাবে বিশ্বাস করব? লাশের হিসাবগুলোই তো নাই।